আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ৭১ টিভির সকল দর্শক শ্রোতা বন্ধুদের ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। আর নতুন বছরে যে শুভ সংবাদটি পেলাম, অবশ্যই তাতে আবেগ আপ্লুত, উচ্ছ্বসিত, আনন্দিত এবং গর্বিত তো বটেই। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই খবরটি সরকারি গেজেটে প্রকাশিত হওয়া অবশ্যই একটা গর্বের বিষয়। সবথেকে বড় কথা হলো, বাংলাদেশের অগণিত মানুষজন আপনারা আমার দাদুকে যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের কুর্নিশ করি। দাদুর কথাতেই বলি, বন্ধুরা, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, তাতে একটিমাত্র সুর ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, ধন্য হলুম, ধন্য হলাম। পরিবারের পক্ষ থেকে আমি তার কনিষ্ঠ উত্তরসূরি অনিন্দিতা কাজী। আসলে দাদুকে নিয়ে কাজ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে মনে হয় যে এই মানুষটাকে চেনা আমাদের মতো সাধারণ মানুষের কমও নয় বোধহয়। কারণ ছোটবেলা থেকে দাদুর ভাবনা চিন্তাটা তো একটু স্বতন্ত্র ছিল। তিনি মনে করতেন মানুষের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষের মন আলাদা নয়। তাই জন্য হৃদয়ের মাধুর্য দিয়ে সব শ্রেণী বৈষম্য দূর করে তিনি সকল শ্রেণীর মানুষকে কাছে টেনে নিয়েছিলেন। মন্দির বা মসজিদের কোনো পৃথক অবয়ব তাকে কিন্তু আলাদা করতে পারেনি, কোনো ধর্ম তাকে বাঁধতে পারেনি। এবং ব্যক্তি জীবনেও আপনারা সকলেই জানেন যে তিনি সেটা প্রয়োগ করেছেন। তিনি সম্প্রীতির ভাবনাটা সবসময় বজায় রেখেছিলেন। আর কোথাও মনে হয় যে এখন যদি আমার দাদু বেঁচে থাকতেন, নীরব কবি যদি হঠাৎ সরব হয়ে উঠতেন, বোধহয় কলমের আঁচড়ে আমাদের গোটা পৃথিবীর যে অস্থির চিত্রটা আমরা দেখছি হয়তো বদলে দিতে পারতেন। কারণ তিনি মনে করতেন অসির চেয়ে মসি বড়। তাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে বা সম্মান জানানো হয়েছে, আমরা সেটা পরিপূর্ণতা তখনই পাবে যদি তার জীবন দর্শন, তার ভাবনা চিন্তাগুলো আমরা আমাদের জীবনে, আমাদের কাজে প্রয়োগ করতে পারি। তিনি যেমন বলতে পারেন, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। ছুঁলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। আমার মনে হয় আমার দাদুর সম্মান বা স্বীকৃতি পরিপূর্ণতা তখনই পাবে যখনই তার ভাবনা চিন্তাগুলো আমরা আমাদের জীবনে, আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। আমার মনে হয় আমার দাদুও এটা চেয়েছিলেন এবং তিনি বেঁচে থাকলে তিনি এটাই চাইতেন। তাই তাকে সম্মান জানাতে, আমাদের জীবনকে আরো সুন্দর করতে, সকলকে নিয়ে আমরা সম্প্রীতির বাঁধনে বেঁধে যাতে এগিয়ে যেতে পারি, এই অঙ্গীকারবদ্ধ হই আমরা। এই কামনা রইল আমাদের সকলের প্রতি। সকলে খুব ভালো থাকুন। যেতে যেতে দাদুর কথাতেই বলি, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। সকলে খুব ভালো থাকুন, ভালো রাখুন এবং প্রতিদিনের জীবনে নজরুল ইসলাম তার ভাবনাকে সঙ্গে রাখুন। শুধু কিছু গান বা কবিতার মধ্যে কিন্তু আমার দাদু সীমাবদ্ধ নয়। তাই জন্য তার জীবন দর্শনকে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে, অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি, তবেই বোধহয় তার স্বপ্ন পূরণ হবে। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, যে সাম্যবাদীর ভাবনা তিনি বপন করেছিলেন তার হৃদয়ে, সেটা বোধহয় পরিপূর্ণতা পাবে। আপনাদের আবার ধন্যবাদ ৭১ টিভিতে আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাই সরকারিভাবে গেজেটে জাতীয় কবির স্বীকৃতির কথা প্রকাশিত হবার খবরে। আপনারা সবাই খুব ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার, আদাব।